আজকে আমাদের একটি মুরগি কুচে বসিয়েছিলাম প্রায় ৫ থেকে ৬ দিন আগে। এখন সময় হয়েছে দেখার প্রত্যেকটা ডিমে ভ্রূণ এসেছে কিনা, অর্থাৎ বাচ্চা হবে কিনা। আমাদের খামারটি যদিও এক সময় অনেক বড় ছিল, কিন্তু এখন অনেকটাই ছোট্ট হয়ে গেছে। মুরগিও অনেক কমে গেছে। এর কারণ হলো আমাদের তেমন কোনো ভালো মুরগির ঘর নেই। আর মুরগি থেকে ভালো আয় করতে হলে ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি একজন স্টুডেন্ট, আমার কাছে যে পরিমাণ টাকা থাকে তা দিয়ে বড় একটা খামার চালানো সম্ভব না। তবে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এতটুকু বোঝার তৌফিক দিয়েছেন যে মুরগি থেকে কিভাবে, কখন কি করলে কত টাকা আয় করা যায়। এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যেহেতু আমি একজন স্টুডেন্ট, সেহেতু বাসা থেকেও মুরগির খামার করার তেমন সাপোর্ট পাই না। তারপরও নিজের জেদ আর নিজের ইচ্ছায় যতটুকু পারি ঠিক ততটুকুই করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আমাদের খামারে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার মুরগি আছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করেন। চেষ্টা আছে একদিন এই খামারটাকে আরও বড় করার, তবে সবকিছুই আল্লাহ চাইলে হবে। যাই হোক, আমাদের খামারের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। আজকে আমরা আমাদের খামারের সবগুলো ডিম চেক করে ফেললাম। যে মুরগিটা কুচে বসানো ছিল, আল্লাহর রহমতে তার সবগুলো ডিমেই ভ্রূণ এসেছে, অর্থাৎ ইনশাআল্লাহ এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। আপনারাও চাইলে ঠিক এভাবেই ডিমে বাচ্চা হবে কিনা সেটা ৫ থেকে ৬ দিন পরে চেক করতে পারবেন। ৫ থেকে ৬ দিন পরে চেক করার মূল কারণ হলো, যদি মুরগির নিচে ১৫টা ডিম দিয়ে থাকি তাহলে দেখা যায় হয়তো ১২ থেকে ১৩টা ডিমে ভ্রূণ আসে, আর বাকি ডিমগুলোতে ভ্রূণ আসে না। তাই মুরগির নিচে যেন কোনো নষ্ট ডিম না থাকে, সেটাই আমরা নিশ্চিত করি। কারণ বাড়তি বা নষ্ট ডিমেও মুরগিকে তাপ দিতে হয়, এতে তার অনেক কষ্ট হয়। তাই যেসব ডিমে ভ্রূণ আসে না সেগুলো সরিয়ে ফেলাই উত্তম। এই কারণেই আমরা ৫ থেকে ৬ দিন পর ডিমগুলো পরীক্ষা করে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আরও ১৪ থেকে ১৫ দিন পরে আবার আপনাদের দেখাবো আমাদের মুরগির ডিমগুলো থেকে সবগুলো বাচ্চা ঠিকমতো ফুটেছে কিনা। আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।